রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিইওর দুর্নীতির যে ফিরিস্তি সেই তথ্য তুলে ধরতে হবে বলে দাবি জানালেন আজকে শুভেন্দু অধিকারী। কি দুর্নীতি করেছেন শুভেন্দু অধিকারী বললেন, দাবি জানালেন। সোমবারের মধ্যে তথ্য দাবি বিরোধী দলনেতার। আর কুণাল ঘোষের কটাক্ষ, হতাশাগ্রস্ত রাজনীতি বিজেপির। গতকাল কি দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী আগে দেখাবো। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক রকম হুমকি দেন। দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখবো, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে সব শেষ হয়ে গেছে। পর্যটন কেন্দ্র, অপরূপ সুন্দর জায়গাগুলো বদলে গেছে ধ্বংসের ছবিতে। সব থেকে আগে প্রথম নিউজ 18 বাংলা মিরিকের তাবাকুশিতে। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, একেবারে ছবির মতো জায়গা তাবাকুশি। দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট। শনিবারের দুর্যোগে সেই তাবাকুশি লন্ডভন্ড। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে রাংভাং নদী, ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 16টি হোমস্টে। কয়েকটি হোমস্টে ভেসে গিয়েছে, কয়েকটি হোমস্টে কোনো রকমে দাঁড়িয়ে। 16 से 17 होम स्टे का डैमेज हो गया है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है। मतलब मेरा पूरा, मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। রাংভাং নদীর উপর লোহার সেতু, জলের তোড়ে সেই সেতু ভেঙে চুরমার।
পাশেই কোনো রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে। ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকশির মধ্যে সংযোগকারী সেতুও। ফলে 20 মিনিটের রাস্তা এখন ঘুরপথে যেতে 2 ঘন্টা। 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था, हम लोग एकदम विच्छिन्न हो गए। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। তাবাকশি 2020 সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয়। দেশ তো বটেই, বিদেশি পর্যটকদের কাছে হয়ে ওঠে চুম্বক, বদলে দেয় এলাকার অর্থনীতি। সেই তাবাকশি এখন বিধ্বস্ত। इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत है। इस बार तो अभी टूरिस्ट सीजन था, उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना, इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा। सीएम मैडम खुद आया पहाड़ में। এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা কবে স্বাভাবিক হবে, পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন, সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম নিশ্চয়তা নেই। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকশি। আলিপুরদুয়ারের হলং, শিলিগুড়ির মাটিগাড়া, বাগডোগরা দগদগে ক্ষত এখনো দেখা যায়। আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং পর্যটকদের কাছে পছন্দের ডেস্টিনেশন। এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার নেই মানা। সেই হলংই এখন শুনশান। শনিবার নাগাড়ে বৃষ্টি, আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে হলং নদী, ভেঙে যায় কাঠের সেতু। আটকে পড়েন অনেক পর্যটক, তাদের উদ্ধার করে প্রশাসন। মাটিগাড়া থেকে কাঠের সেতু পেরিয়ে হলং, সেই কাঠের সেতু এখন ভাঙা, ফলে হোটেল বুকিং বন্ধ, খাঁ খাঁ করছে সরকারি টুরিস্ট লজ। জঙ্গল সাফারির টিকিট কাউন্টারও বন্ধ। যেন এটা পরবর্তী সময়ে একটা স্থায়ী সেতু রূপে আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে দেখতে পারি, এটাই গভর্নমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন। এবারে গিয়ে আমি অবশ্যই কথা বলবো যাতে দুটো দপ্তরের টানাপোড়েন না থাকে, সেই দিকটা আমি ভাবনা চিন্তা। অবশ্যই আমরা চাইছি আবার পুরনো জায়গায় মানুষজন ফিরে যাক, পর্যটন ঠিকঠাক জায়গায় ফিরে যাক, মানুষজন যাতে ঘুরতে আসে। ডিপার্টমেন্টে আমরা বসতে হবে, আমাদেরকে বসে আমরা আলোচনা করে হলং বাংলা আপনারা যদি চান আগামী দিন অবশ্যই হবে, তো মন থেকে চাইতে হবে আপনাদেরকে। মাদারিহাট আপনার গেট থেকে এবং হলং গেট অফ যে সেকেন্ড ব্রিজ যায়, ওটা 25 মিটার স্প্যানের ব্রিজ। দের ইজ আ সিভিয়ার ড্যামেজ টু দ্যাট ব্রিজ। নিচের পোল চলে গেল, সব লেবার লাগিয়ে এবং যা মিস্ত্রি লাগিয়ে আমরা ওদেরকে একটু তুলে তারপরে অ্যাগেন ফিটিং করতে হবে, বিকজ অফ সেফটি অফ টুরিস্ট। বিকজ কেন কি প্রচুর গাড়ি যাবে ওখান থেকে। দার্জিলিং জেলার শিলিগুড়িতে মাটিগাড়া, এখানকার চৈতন্যপুরের গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন। নাগাড়ে বৃষ্টিতে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে, তলিয়ে যায় দুটি বাড়ি, প্রতিদিন একটু একটু করে ভাঙছে পাড়, ভাঙনের মুখে আরো বেশ কয়েকটি বাড়ি। কয়েকটি বাড়িতে ধরেছে ফাটল, ভাঙনের ভয়ে নদী পাড়ের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে। এটা তো পুরা ভয়ানক অবস্থা, রাত্রে ঘুম হচ্ছে না, এগুলো চিন্তার জন্য। আর সেই দিন যেভাবে নদীটা বেড়ে গেছে, একেবারে পুরো আতঙ্কের বিষয়।
শিলিগুড়ির বাগডোগরায় MM তরায় পিকনিক স্পট। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একেবারে জমজমাট। পালাসনের স্রোতে এই পিকনিক স্পট উধাও, ভেঙে গিয়েছে সাঁকো। পিকনিক স্পটের নানা সরঞ্জাম ভাঙছে পাড়। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির। यहाँ बहुत कुछ था, जो बाहर से टूरिस्ट लोग आता था तो यहाँ सब मनोरंजन करके निकल जाता था। तो अभी वो जगह है ही नहीं। ये कुछ दिन पहले पूरा बाढ़ आ गया, सब उठा के ले गया। अब इसके लिए तो अब प्रशासन जो हमारा सरकार है इसने देखना चाहिए। শনিবার রাতের নাগাড়ে বৃষ্টি, ভুটান থেকে নদীপথ ধরে ভেসে আসে ডলোমাইট। এতেই আলিপুরদুয়ারের নানা জায়গায় বিপদ, কারণ ডলোমাইট থেকে সিমেন্ট তৈরি হয়। এই ডলোমাইটে ক্ষার থাকে। এর জেরে কোনো দূষণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। রোদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে, আর সেখানে যে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করবো ট্রিটমেন্ট করতে পারতেছি না, কেন ক্ষেতটা এখনো আমাদের মানে ভেজা ভেজা ভাব ড্যাম আছে আর কি। সে পুলিটা কি আদৌ ঠিকঠাক আছে কিনা আমরা তো জানতে পারতেছি না। ডলোমাইট দিলে সেই অম্লতাটা কমে যাবে, তাহলে কোনো কোনো ফসলের পক্ষে উৎপাদনশীলতা কমে যেতে পারে। যারা এই ব্যাপারে অত্যন্ত পারদর্শী, ঠিক এই নিয়ে কাজ করছেন, সেরকম দুজন শিগগিরই আসবেন। যেসব জায়গায় এগুলো আছে তারা নিজেরা পর্যবেক্ষণ করবেন। এদিকে দুর্যোগের পর থেকে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটা থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়। নিউজ 18 বাংলা।